আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের সঙ্গে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের সঙ্গে আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকে ব্লগটা শুরু করব আমার সাংসারিক ভিডিও দিয়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আরেকটি কথা, আমি হচ্ছে একদম নতুন ইউটিউবার। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, সেটা আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আমার সাথেই থাকেন। আজকে হচ্ছে আমি কী করবো, কী রান্না করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আজকে হচ্ছে আমি রান্না করব ডাঁটা দিয়ে ইলিশ মাছ। তো আমি এখন ওই যে ইলিশ মাছটা করছি। ভাই গরিব মানুষ তো ফ্রিজ ওরকম কিছু নাই, ফ্রিজ ভরে যাবে ইনশাল্লাহ। ছোট্ট তারপরে এই যে এইখানে আছে এই যে ডাঁটা, ধনিয়া পাতা, টমেটো। তো আমি হচ্ছে ডাল রান্না করব আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর একটু ভাজি আছে, ওটাও গরম করে ফেলবো। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি কিভাবে রান্না করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকবেন। এই যে আমি এখানে অলরেডি ভাত বসাই দিচ্ছি আর এই যে ডাল ভিজায় রাখছি, এই যে ডাল রান্না করব। কিভাবে কি রান্না, এখানে আমার অল্প অবস্থা অনেকটাই খারাপ। তো আমি হচ্ছে একটু অসুস্থ থাকার কারণে আমার ঘর দোর সব নোংরা হয়ে গেছে। তো কালকে যেহেতু প্রথম রোজা, তো আমি রান্নার ফাঁকে ফাঁকে এই অড্রপ পরিষ্কার করে ফেলতেছি। তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকটা ময়লা হয়ে গেছে। একটু রান্না করি, রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে এই কাজগুলো করে ফেলি, তাহলে আমার সুবিধা হবে। তো আমি অড্রপ পরিষ্কার করি, আপনারা আমার সাথেই থাকেন। এটা এই যে কবে কি ছিল এটা আমি তো জানি না। ওই যে আপারে চা খাওয়াইছিলাম, রহিমা পারছিল না, বড় পারছিল না, চা খাওয়াইছিলাম। দেখেন আমার মন কি অবস্থা। সব কিছু ওই যে নিচে পড়ছে, এই যে চার্জার। হঠাৎ করে আমার ফ্যান গতকালকের ভাস্টিক হয়ে গেছে। তো মিস্ত্রি আনলাম, মিস্ত্রি আইনা দেখাইলাম। তো মিস্ত্রি বলতেছে, ভাই আপনার মনে হয় ফ্যান মনে হয় কয়েল জ্বলে গেছে, আপনি তাড়াতাড়ি এটা নামায়া ঠিক করান। হঠাৎ মিস্ত্রি চেক করতেছে। তা আমি বললাম, আপনি ভালো করে দেখেন কী অবস্থা। দেখতেছে, দেখার পর বললো যে, ভাই না, এই ফ্যান আর চলবে না, আপনি এটা আমি খুলে দিচ্ছি, আপনি এটা নিয়ে যান, মিস্ত্রিখানায় নিয়ে যান, দেখেন মিস্ত্রিখানা কি বলে। তো অবশেষে আমি ওই ফ্যানটা খুললাম। খোলার পর মিস্ত্রি বললো যে, ভাই ফ্যানটা জ্বলে গেছে, তো ঠিক করতে দিয়ে আসছি। তো আবারও চেক করতেছে মিস্ত্রি। তো মিস্ত্রি চেক করার পর বলতেছে, মনি ভাই না, চলবে না, এটা চলে না। পর আর কি করবো করার, মিস্ত্রি বললাম নামায় ফেলান। এই তো এখানে হচ্ছে যে আমি ডাল রান্না করতেছি, ডালের ভিতরে যে হালকা একটু পরিমাণে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে মানে আদা রসুন বাটাটা দিলে হচ্ছে আমার কাছে সেন্টটা ভালো লাগে। তারপর দিয়ে দেবো হচ্ছে লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছি। তারপরে এই যে টমেটো, কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে একটু হলুদ অ্যাড করে দেবো। যারা যারা হচ্ছে ডাল রান্না করেন সবাই তো জানেন কীভাবে রান্না করতে হয়। আমি হচ্ছে এইভাবেই ডালটা রান্না করি, আমার কাছে এইভাবেই মজা লাগে, তার জন্য হচ্ছে এইভাবেই ডালটা রান্না করি।
কে কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে এই যে ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এখন হচ্ছে ডালটা ভুইটা আমি পানি দিয়ে দিব। আর এই যে দেখেন এইখানে হচ্ছে আমার মেয়ে রান্নাবাটি খেলতেছে একা একাই। তো যেহেতু যেহেতু আমি ফ্ল্যাটে থাকি আর আমার ফ্ল্যাটের ভিতরেও এক্সট্রা কোনো মানুষ নেই আর এইখানে কোনো বাচ্চাও নেই, তো মানে এর জন্যই হচ্ছে আমার মেয়ে যে একা একা খেলতেছে। দেখেন এই যে এই যে দেখেন কি রান্না করছো তুমি মা? হ্যাঁ আর এই যে দেখেন আমার মেয়ের বেবি, এই যে দেখছেন। তো সবাই হচ্ছে আমার মেয়ের বেবিদের জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে এই যে যেহেতু মুনিয়া রান্নাবাটি খেলতেছে, তো সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই চলে আসবেন আমার মেয়ের হাতের রান্না, স্পেশাল রান্না খেতে, না বাচ্চা? আপনারা যেইটাই মানে খেতে চাবেন সেটাই হচ্ছে আমার বাচ্চা রান্না করে খাওয়াবে আপনাদেরকে। আপনাদের বলি যে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু সামনে আপনি যদি তো খারাপ ব্যবহার করবেন না। আর যদি খারাপ ব্যবহার করে আমরা করবো না, ভিডিও সাবস্ক্রাইব করবো না। হ্যাঁ আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভালো কমেন্ট করবেন। গুড। ডাল বাগার জন্য কিন্তু অলরেডি দেখেন নিয়ে নিলাম। পরে তো ভিডিওর সময়ই হইবে। এই যে এইখানে হচ্ছে আমি কিন্তু মাছ ভাইজা নিতেছি, আর মাছগুলো হচ্ছে একটু নরম নরম, তো এর জন্য একটু ভাইজা নিলাম, না হলে কষাই রান্না করতাম। এইখানে হচ্ছে আমি যে পেঁয়াজ বাইটা রাখছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, তো সেটা হচ্ছে এখানে তেলের উপরে দিয়ে দিচ্ছি গরম করে। তো এইটাকে ভালো করে ময় মশলা দিয়ে কষায় নিব। আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো, মানে রান্নাটা হচ্ছে স্কিপ না করে দেখবেন। ইলিশ মাছের ডাঁটা দিয়ে রান্না করতেছি, অনেক স্বাদ। এই যে দেখেন মশলাটা অনেক সুন্দর করে কষেছি, বাটা মশলা দিয়ে হচ্ছে আজকে সব রান্না করব। এখন হচ্ছে এটার ভিতরে আমি ডাঁটা আলু যেগুলো কুটে রাখছি সেগুলো হচ্ছে দিয়ে দিব। যে এইখানে হচ্ছে আমি ডাঁটা আলু মানে মশলা ভালো করে ভাইজা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখন হচ্ছে ভালো করে কষাই নিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। ভালো করে কষাই নিলে হচ্ছে আপনার তরকারিটা অনেক স্বাদ লাগে। আর মানে আমি হচ্ছে কারেন্টের চুলা রান্না করি, তো এই জন্য আমার রান্না করতে একটু লেট হয়। তারপর হচ্ছে দেখেন কীভাবে নড়তেছে। আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখেন আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি,
একদম রান্নার শুরু থেকে সব কিছু। আপনারা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমারও অনেকটা ভালো লাগবে যে না আপনারা আমাকে অবশ্যই ভালোবেসে আমার সব কিছু আপনারা দেখতেছেন বা আমাকে সাপোর্ট করতেছেন। ইনশাআল্লাহ আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাকে সাপোর্ট করলে। এই যে আমার অলরেডি তরকারি কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। দেখুন ঝোল দিয়ে দিতেছি। তারপর হচ্ছে মাছ দিয়ে দিব। কিছু মনে করবেন না, এক হাত দিয়ে করতেছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি, যার কারণে হচ্ছে আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া করতেছে। এই তো দেখতেছেন, মানে হচ্ছে তরকারির দিকে তাকালে ক্যামেরার দিকে তাকাতে পারি না। সবাই সাথে থাকবেন। তরকারি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি নতুন নতুন আরও কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো টাটা, আল্লাহ হাফেজ। এই যে আমার তরকারি রান্না শেষ, আমার কাজ সব কিছু শেষ হয়ে গেছে। দেখুন তরকারি কিন্তু অনেক সুন্দর কালার আসছে, যেটা হচ্ছে মোবাইলে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। দেখেন তরকারিটা অনেক মজা হয়েছে। নিজে রান্না করছি তো ওই জন্য নিজেই প্রশংসা করি।